হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন আখিরাতের মধ্যে তিন শ্রেণীর মানুষ হইবে। ওই শ্রেণীর হাসরে আমরা কবরে লেখান না সবাই, কবর থেকে যখন সিঙ্গাপু দেওয়ার সাথে সাথে কবর থেকে ওইটা আমরা হাসরের মাঠে বিচার দেওয়ার জন্য হাজিরা দেবো আল্লাহর কাছে, তখন তিন শ্রেণীর মানুষ হবে। ওই শ্রেণী হাদিস বলবো। হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী, প্যারা নবী, দু জাহানের নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ارشاد করেন, ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি সালাসাতা আকুনা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে মানুষদেরকে তিন শ্রেণীতে বিভক্ত করে উঠাইবেন। ওই শ্রেণীতে বিভক্ত করে উঠাইবেন, তিন ভাগে ভাগ করে উঠাইবেন। কবর থেকে মানুষ ওইটা আল্লাহর দরবারে হাসরের মাঠে রওনা দিবে তিন ভাগে ভাগ হইয়া। কই ভাগে? নবী বলেন, এক নাম্বার ভাগ সিনতান মুশাতাইন, এক নাম্বার ভাগ হইল যারা কবর থেকে পায়ে হেঁটে হেঁটে কিয়ামতের মাঠের দিকে যাবে। কিভাবে যাবে? পায়ে হেঁটে হেঁটে কিয়ামতের মাঠের দিকে যাবে, পায়ে হেঁটে। দুই নাম্বার নবী বলেন, ওয়াসিনতান রুকবানা, দ্বিতীয় শ্রেণীর মানুষ, তারা দ্বিতীয় শ্রেণী একদল লোক কবর থেকে সোয়ারি হয়ে কিয়ামতের মাঠের দিকে রওনা দিবে। কি অবস্থায়? সোয়ারি হয়ে যানবাহনে আরোহণ করে, ভিআইপি পার্সন। আর একদল কষ্ট করে যাবে। হাসরের মাঠ কত ভয়ানক, উপরে সূর্য, নিচে তামা, এত প্রচন্ড গরম, হাইটা যাওয়া কত কষ্ট হবে না? অনেক কষ্ট হবে। তো এরা কষ্ট করে যাবে। আর একদল ভিআইপির মতো, বাদশার মতো ইজ্জতে সোয়ারি হইয়া আল্লাহর এই হাসরের মাঠের দিকে রওনা দিবে, বাদশার মতো দেখতে দেখা যাবে। তিন নম্বর, ওয়াসিনতান আলা উজুহিহিম, তৃতীয় শ্রেণীর মানুষ হলো, তৃতীয় ভাগ হলো যারা মুখ উপর করে হামাগুড়ি দিয়ে কবর থেকে হাসরের মাঠের দিকে যাবে। হামাগুড়ি পর্যন্ত মানে মুখ নিচু দিয়া, বা তারা যে চুল কাটতে এই কি বলে হামাগুড়ি দিয়ে হাঁটে না, এদিকতে যা, একদল মানুষ হবে। তো তাদের অবস্থা এমন হবে যারা মুখ নিচু জমিনের মধ্যে লাগায়া হামাগুড়ি দিয়ে হাত পাইতে হামাগুড়ি দিয়ে এভাবে হাসরের মাঠের দিকে রওনা দিবে। কত বড় বেইজ্জত, কত বড় কষ্ট। এক নাম্বার শ্রেণী হইল যারা পায়ে হেঁটে হাজিরা দিবে। দুই নাম্বার যারা সোয়ারি আরোহণ করে হাজিরা দিবে। তিন নাম্বার যারা মুখ উপর করে হামাগুড়ি দিয়ে হাসরের মাঠের দিকে হাজিরা দিবে। এই হাদিসের ব্যাখ্যায় মিরকাতুল মাফাতিহ শরহ মিশকাতুল মাসাবিহের লেখক আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ও প্রথম শ্রেণীর মানুষ কারা হবে জানেন? দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা হবে জানেন? তৃতীয় শ্রেণীর মানুষ কারা হবে জানেন? মুল্লা আলী কারি বলেন, প্রথম শ্রেণীর মানুষ যারা গরমের মধ্যে কিয়ামতের মাঠের উত্তপ্ত গরমের মধ্যে হেঁটে হেঁটে হাসরের দিকে রওনা দিবে, তারা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে নেক আমল করত, আবার সাথে সাথে গুনাহও করত। এমন মানুষ নাই? কবরে এমনি গেছে, নেক আমলও আছে, গুনাহ আছে, গুনাহ থেকে তওবা করে যাওয়ার তৌফিক হয় নাই, তওবা করতে পারে নাই।
এই নেক আমলও আছে আবার গুনাহ আছে, এরকম মানুষের সংখ্যা একটু বেশি। আমাদের উচিত গুনাহ হবে, গুনাহ হয়েছে সাথে সাথে তওবা করে ফেলে, সাথে সাথে। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতিদিন ঘুমানোর আগে রাতের বেলা 2 রাকাত সালাতুত তওবা, তওবার নিয়তে নামাজ পড়ে নাও, দোয়া কর, আল্লাহ আজকে সারাদিনের ঘুম থেকে উঠা ঘুমানো আগ পর্যন্ত আমি যত গুনাহ করছি আল্লাহ সবগুলি মাফ করে দাও। আর আজকে থেকে নিয়ে এই ঘুমানোর শুরু থেকে নিয়ে আবার পরের দিন আর সামনের দিন আর ঘুমানোর আগ পর্যন্ত যত গুনাহ হবে, আয় আল্লাহ আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আল্লাহ তুমি আমার কবুল করো। এবার যদি একটা মানুষ চলতে থাকে, হাকিমুল উম্মত বলেন ইনশাআল্লাহ আমি আশাবাদী সে ঈমান নিয়ে তওবার সহিত কবরে যাওয়ার তৌফিক হবে। মোল্লা আলী কারি বলেন, প্রথম শ্রেণী মানুষ যারা নেক আমল আছে গুনাহ আছে, তো তারা হাসরের ময়দানে পায়ে হেঁটে হেঁটে আল্লাহর দরবারে হাজিরা দিবে। 2 নম্বর স্পেশাল ফোর্স, যারা সোয়ারির মধ্যে সোয়ারির উপর আরোহণ করে আল্লাহর দরবারে হাজিরা দিবে, তারা কারা জানেন? মোল্লা আলী কারি বলেন আল মুমিনুন আল কামিলুন, তারা হলো কামেল আল্লাহওয়ালা, কামেল ঈমানদারেরা, কামেল ওলি আল্লাহ, হক্কানি ওলি আল্লাহ যারা ছিল, তারা হলো সেই সমস্ত লোকেরা। তাদের মর্যাদা যারা কামেল আল্লাহওয়ালা, কামেল মুমিন, হক্কানি রব্বানি আল্লাহওয়ালা আলেম, আল্লাহওয়ালা হাফেজ, তো তাদের মর্যাদা হবে এরকম। তারা সোয়ারির উপর আরোহণ করে শাহের মতো হাসরের মাঠে রওনা দিবে। আর 3 নম্বর যে দল, কপাল পুরা দল, এরা কারা জানো? হুমুল কুফফার, তারা হলো দুনিয়াতে যারা কাফের ছিল, মুশরিক ছিল, ওই কাফের মুশরিকদের অবস্থা হবে। আচ্ছা, যদি কথাটা হাদিসটা বুঝে থাকি আমরা, তাহলে বলেন তো ভাই 3 শ্রেণীর মধ্যে কে কোন শ্রেণী হতে চান? আমরা কোন শ্রেণী হতে চাই? 1 না 2? 2। দ্বিতীয় শ্রেণী, কয় নম্বর শ্রেণী হতে চাই? 6 অবস্থা দিতে। 1 নম্বর তো পায়ে হেঁটে কষ্ট করবে কেন? ডাইরেক্ট গুনাহ মুক্ত জীবন নিয়া, কামেল ঈমান নিয়া, পরিপূর্ণ আল্লাহর মহব্বত আর রাসূলের ভালোবাসা নিয়া আল্লাহর দরবারে হাজিরা দেব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন।